In the 17th chapter of St. Luke it is written, the kingdom of God is within man, not one man nor a group of men, but in all men, in you. You, the people, have the power to create machines, the power to create happiness. You, the people, have the power to make this life free and beautiful, to make this life a wonderful adventure. Then in the name of democracy, let us use that power. Let us all unite. সিনেমা হোক প্রতিবাদী, কবিতা আসুক স্পর্ধার সাথে, বেঁচে থাকুক তিলোত্তমা দুবেলা গরম ভাতে। অবসাদ যাক ঘুচে, মানবতার হোক জয়, কেটে যাক বেকারত্ব, কাটুক দুঃখ শোক সকল ভয়। রাস্তায় নেমে সিনেমা পাগল ট্রাইপড ক্যামেরা হাতে, নবতরঙ্গের আসুক ভোর সবার সাথে একসাথে। জেসিকা চ্যাপলিন, বার্গম্যান আর শক্তি সুনীল একসাথে, তিলোত্তমায় আসুক ভোর বিপ্লবে হাতে হাতে। আচ্ছা, এমন হলে কেমন হতো? কেমন? যদি চা সিগারেটের মতো মানুষের জীবনের গল্পগুলো ফেরি হতো। হয়তো কথা বলার জন্যে শব্দের অভাব হতো না। আচ্ছা, আমাদের শব্দের এত অভাব কেন? আমরা করব করব বলে থেমে যাই পাখি, করি কিন্তু না। আমরা শিল্প করি কেন? কারণ আমরা মাঠে গরু চড়াতে পারবো না। শিল্প তোমার মতে কি ফেরিওয়ালা? তুমি যুদ্ধ করেছ? না, করিনি। আমি করেছি। বন্দুক চালানোয় আমার বিশ্বাস নেই, কিন্তু এই সমাজের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি। আমার বন্দুক, আমার শিল্প, আমি সিনেমা বানিয়েছি। Why do you tag yourself as cinema feriwala? Why not a filmmaker? I don't manufacture film, cinema.
মাই সোশিও পলিটিক্যাল ডিউটি। আমার প্রতিবাদের ভাষা আমার যুদ্ধ করার বন্দুক, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আছো? হ্যাঁ, বলো। বাবা, আজ এক্সেপশন হঠাৎ। এক্সেপশন হওয়া উচিত পাখি, নাহলে নতুন ফর্মুলা ক্রিয়েট হবে কি করে? বুঝলাম। কি হলো? হ্যাঁ, বলো। আচ্ছা ফেরিওয়ালা, ডেডলাইন কাকে বলে? যে দিনটা না থাকলে হয়তো কাজ করাটা অনেক সহজ হতো। কেন থাকে? না থাকলে বীরের স্ট্যাম্পটা মারবে কি করে? হঠাৎ এই প্রশ্ন। সেরম কিছু না। জানো ফেরিওয়ালা, আজ একটা পাবলিশারের অফিস থেকে ফোন এসেছিল। বাহ, এ তো দারুণ খবর। অবশ্যই দারুণ খবর, কিন্তু ভয় হয় জানো। কিসের ভয়? আমি নির্হারা পাখি, নিজের মতন করে বাঁচতে চাই। চার দেওয়ালের মাঝখানে বসে আমি বাঁচতে পারবো না যে, তাই চাকরি ছেড়েছি, বাড়ি ছেড়েছি, অনেক কিছু ছেড়েছি। কাগজ কলমই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। কবিতায় আমার শান্তি, কিন্তু ভয় হয় কি জানো? আমার বেঁচে থাকার দুনিয়াটাও যদি আমায় বদ্ধ ঘরে বন্দিনী হতে বাধ্য করে। আমারও ভয় হয় জানো।
আমি ভয়ানক বিপদ দেখতে পাচ্ছি। জানি না, তবে তবে ভয়ানক কিছু আসতে চলেছে। সারাদিন ল্যাপটপে মুখ গুজে থাকা মানুষটা পশুর মতো আচরণ করবে। সমাজ তাকে সেটেল করতে বাধ্য করেছে। সেটেল করতে গিয়ে সে এমনভাবে মিশে গেছে মাটির সাথে, নিজের মায়ের সাথেও কথা বলার সময় নেই তার। আরে ওরা তো শুধু একটু বাঁচতে চেয়েছিল। মাথা উঁচু করেও নয়, মুখ নিচু করেও না, শুধু দাঁড়িয়েছিল। সমাজ নামক জঙ্গলটা টিকে থাকতে দিল না। ফেরিওয়ালা, শিল্প এতই সস্তা? এই সমাজে একটু আলাদাভাবে বেঁচে থাকার আর এক নাম হলো শিল্প। আই এম অ্যান আর্টিস্ট। এটা বলা মানে নিজেকে বীর প্রমাণ করা। ওরে ওরে এতই যখন বীরেদের ভিড়, তাহলে মাসের পর মাস ধরে এতগুলো ঘর ছাড়া মানুষ রাস্তায় বসে আছে কেন? প্ল্যাকার্ড হাতে, কোলে বাচ্চা নিয়ে। এরই মাঝে তিলোত্তমায় প্রেমিক রাজা আসে। বেকার ছেলে প্ল্যাকার্ড হাতে শুয়ে থাকে ঘাসে। যুক্তি তক্ক গপ্প নয়, পাঠান সর্বগ্রাসী। বেকারত্ব কেউ দেখে না, দেখে প্রেমিক রাজার হাসি। সালা শুয়োরের বাচ্চা! শুয়োরের বাচ্চা! পপকর্ন আর সিঙ্গারার কম্বো বড্ড ভালোবাসি। ওদিকে যে প্রতিবাদ আজ হচ্ছে দেখো বাসি। শিল্প আজ বিক্রি হয় তেলে ভাজার সাথে। বেকার ছেলের স্বপ্ন দেখে ধরে প্ল্যাকার্ড হাতে। বন্ধ কর না শালা! তোমার কাছে কবিতা কি? কল্পনা, সৃষ্টি। একটা কথা জিজ্ঞাসা করব? বলো। তোমার ফেসবুক পেজে তুমি এত কবিতা লেখো, কত মানুষ তোমায় পছন্দ করে। যদি তোমার কবিতাটা কোনো প্রেমিকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া কোট হয়ে যায় কোনো দিন? হোক না, ক্ষতি কি?
নিজেকে আন্ডার এস্টিমেট করা ট্রেন্ডকে ফলো করতে গিয়ে কেউ যদি কোট দিয়ে শান্তি পায়, পাক না। তুমি কে পাখি? আজ না খুব জানতে ইচ্ছে করছে, জানো। কি হবে জেনে? আমি একটা রক্ত মাংস দিয়ে গড়া মানুষ মাত্র, এটাই আমার পরিচয়। তুমি সিনেমা ফেরি করা বন্ধ করো না কিন্তু। শুরু সবাই করে, জানো তো, শেষ অনেকেই করতে পারে না, আমিও পারলাম না। তোমায় বলিনি এতদিন, একজন প্রকাশক আমার কবিতার বই ছাপবে বলেছিল, কিন্তু ছাপল না। কেন জানো? রাইটিং পোয়েট্রি ইজ মাই সোশিও পলিটিক্যাল ডিউটি। আমি পারলাম না ফেরিওয়ালা, তুই চেষ্টা করেছি। আর আর কি পাখি? ভালো থাকো।